আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান আর প্রথম সারির কথা বলছেন যে যদি এটা লটারির প্রয়োজন পড়তো তো মানুষ এটাকে লটারি দিত, লটারি দিয়ে হইলেও কে মুয়াজ্জিন হবে, কার ভাগে আজান দেওয়ার তৌফিক হবে, এটা সে কামাই করত। অনুরূপভাবে যদি লটারি দিয়েও প্রথম কাতারে যাওয়ার সুযোগ হইতো তো মানুষ লটারির মাধ্যমে হইলেও প্রথম কাতারে নামাজ পড়তো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এশা এবং ফজরের সালাত, এটার মধ্যে যে কি আছে, কি পরিমাণ নেকি আছে, আল্লাহ তাআলার কত ভালোবাসা আছে, মহব্বত আছে, এই জিনিসটা যদি মানুষ জানতো তো হামাগুড়ি দিয়া হইলেও এশার নামাজের জামাতে এবং ফজরের নামাজের জামাতে শরীক হইত। এটা হাদিস পড়তেছিলাম কতক্ষণ আগে, এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি চোখে দেখি না, আমাকে কেউ মসজিদে নিয়ে আসবে পরিচালক হিসাবে, আমাকে ধরে ধরে নিয়ে আসবে এমন মানুষও কেউ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আজান শুনতে পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই, কানে তো সমস্যা নেই, চোখে না দেখি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে আজান শুনতে পাও এই জন্য মসজিদে আসতে হবে। সুবহানাল্লাহ, কত বড় কথা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে মুয়াজ্জিনদের ব্যাপারে আরেকটা সুসংবাদ শোনাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল মুআদ্দিন মুনতাহা আযানিহি ওয়া ইয়াস্তাগফিরু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন সামিআ সাওতাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আযানের সর্বশেষ সীমা পর্যন্ত তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং আর্দ্র এবং শুষ্ক অর্থাৎ প্রাণী এবং জড় এই সব কিছু তার আজান যারাই শুনে সবাই তার জন্য ক্ষমায় মাগফিরাত কামনা করে। কত বড় নেকি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস পড়াইতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 বছর পর্যন্ত যে ব্যক্তি আজান দিবে এবং এই আজানের জন্য কোনো বিনিময় মানুষের কাছ থেকে নেবে না, বিনিময় ছাড়া 12 বছর পর্যন্ত আজান দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তো এই মুয়াজ্জিন হওয়া, আল্লাহর ঘরের মুয়াজ্জিন হওয়া অনেক বড় নেকির কাজ। এটা আস্তে আস্তে মানুষের মধ্যে বন্ধ হয়ে যেতেছে। মানুষ ইচ্ছাতে আজান দিতে চায় না। এখন সব মসজিদ উন্নত হয়েছে, এখন মুয়াজ্জিন রেখে দিছে আর এই নেকি থেকে বঞ্চিত হয়েছে। এখন মুয়াজ্জিন রেখে দিছে, আলহামদুলিল্লাহ, শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি মুয়াজ্জিন রাখার ব্যাপারে ফাজিল বর্ণনা করছেন না সবার জন্য? সবার জন্য, সবার জন্য। এই জন্য যার যতটুকু সুযোগ হয়, যখনই সুযোগ হয়, ইনশাআল্লাহ এই নেকির ভাগীদার হবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ। এরপরে আজান যিনি দেয় উনি হচ্ছেন মুয়াজ্জিন। আর আমরা সবাই যদি মুয়াজ্জিন নাও হইতে পারি, এই ব্যাপারেও হাদিস আছে, সবাই তো আর মুয়াজ্জিন হইতে পারবে না, সম্ভব না, সম্ভব না। তো যদি কোনো মানুষের মুয়াজ্জিন হওয়ার সুযোগ নাও থাকে তো মুয়াজ্জিন যা বলে সে যেন তাই বলে এবং আজমতের সহিত, গুরুত্ব সহকারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন। যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, ইদা সামি'তুমুন নিদা, যখনই তোমরা মুয়াজ্জিনের আওয়াজ শুনো, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, মুয়াজ্জিন যা বলে তোমরা সাথে সাথে তাই বলো। মুয়াজ্জিন যা বলে তাই বলো। তাহলে মুয়াজ্জিনের যে নেকি হবে, এই নেকির সাথে তোমার একটা অংশ থাকবে। কারণ তুমি তো মুয়াজ্জিন হইতে পারো নাই, কিন্তু মুয়াজ্জিন যেটা বলছে তুমি কি বলছো? এটাই বলছো। আমরা যখন ছোট ছিলাম, ছোট ছোট বাচ্চারাও আজানকে এরকম খুব সম্মান দেখাইতো। দেখতাম আজান দিলে ছোট ছোট মেয়েরাও এরকম মাথার মধ্যে কাপড় ঢেকে দিত যে না, আজানকে সম্মান করতে হবে। মানুষগুলি চুপ থাকতো, টেলিভিশন, টিভি, মোবাইল যা আছে সব বন্ধ হয়ে যেত। এখন এই আজানের এহতেরাম মানুষের মধ্যে কমে গেছে, আজান দিতেও চায় না এবং আজানের কোনো সম্মানও মানুষ করে না। এখন দেখবেন যত জায়গার মধ্যে টেলিভিশন চলে, টিভি চলে বা মোবাইল চলে, আজান পড়তেছে, তার কানে আজান ঢুকতেছে, এটার কোনো অ্যাকশন তার মধ্যে নেই, কিছুই মনে করতেছে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কত হাদিস শুনে গেছে। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, আর এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আযান দিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শেষ করলেন তো বললেন, মান কামা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যা বলল, এই ব্যক্তিকে মুয়াজ্জিন মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে ইঙ্গিত করে বলতেছে, মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আবু হুরায়রা শোনো, এই বেলাল যা বলতেছে কেউ যদি এই ব্যক্তির মতন বলে, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে, তোমরা যদি এটা বলো ইয়াকিনান মিন কলবিহি, ইয়াকিনান মিন কলবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় বিশ্বাসের সাথে এই কথা বলতেছেন, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অথচ আমরা কিছু মনে করি, কিছুই মনে করি না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজেল শুনে গেছেন আযানের ব্যাপারে। তো এক হাদিসে, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুয়াজ্জিন যা বলে তাই বলবা, কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এটা বলে, তো যারা শ্রোতা, যারা এই আযান শুনতেছে, এরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন এটা কেন বলবো এটাও শুনেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতেছে, উদ্দেশ্য কি? তুমি নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো। তো আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে তৌফিক না দেয়, আসতে পারবে? আসতে পারবে না। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালিমার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো মানুষ নেক আমল করতে পারে না, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো মানুষ গুনাহ থেকেও বাঁচতে পারে না। তো যখনই একটা মানুষ হাইয়া আলাস সালাহ এটা যখন শুনলো আর বললো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মানে হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতেছে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমি যেন জামাতে শরীক হইতে পারি। এই জন্য এক হাদিসের মধ্যে আছে যে মুয়াজ্জিন যা বলে তাই বলো, আর অন্য এক হাদিসের মধ্যে আছে মুয়াজ্জিন যাই বলে, এটার মধ্যে হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তখন তোমরা এই কথা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে দেখেন, যখন আযান শেষ হয়, আমরা অনেকে আছি হুজুরের কাছে দোয়া নিতে যাই, ঠিক না? স্বাভাবিক এটা বিষয়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযান আর ইকামত এটার মাঝখানে দোয়া কবুল হয়। আমরা তো অনেকেই বলি হুজুর দোয়া তো করি, দোয়া তো কবুল হয় না। কবুল কখন হবে? বিচার কার্য শুরু হয় 10টা থেকে 5টা পর্যন্ত, আর আপনি কি 8টার সময় যান, আবার রাত্রে 8টার সময় যান, মাঝখানে আর যান না। যখন বিচার কার্য শুরু হয় 10টা থেকে 5টা, তখন আর আপনার দেখা নেই। এরপরে আইসা বাইরে আইসা বলেন কি বিচারক বানাইছে সরকারে, আমার কোনো বিচার আচার করে না। বলেন এর কি বিচারকের দোষ না আপনার দোষ? বলেন তো। যেই সময় দোয়া কবুল হয় আপনি ওই সময় দোয়া করি না। দোয়া যেই সময় কবুল হয় এই সময় আমি দোয়া করি না। আল্লাহ তাআলা সবসময় কবুল করবেন, কিন্তু তারপরেও তো একটা বিশেষ সময় থাকে না? কি বলেন, বিশেষ সময় থাকে না? ব্যাংকে আজকে শুক্রবার, ব্যাংক বন্ধ, আর আপনি যদি বলেন আমার 500 কোটি টাকা আছে, ম্যানেজার কেন আমার টাকা দিবে না? আরে ম্যানেজার তো এখানে নাই, দিবে কিভাবে? তো দুনিয়ার লাইনটা আমরা ঠিকই বুঝি না ভাই? তো দোকান যখন খোলা থাকে রাত্রে 1টা বাজে দোকানে কোনো কিছু পাওয়া যাবে না, ব্যাংক শনিবারে আর শুক্রবার গেলে কোনো কিছু পাওয়া যাবে না। তো যখন দোয়া কবুল হয় তখন দোয়া করতে হবে না? কিন্তু আমরা এই সময় দোয়া কোন সময় কবুল হয় এটা আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আযান আর ইকামতের মাঝখানে দোয়া কবুল হয় যখনই মুয়াজ্জিন আযান শেষ করে তোমরা দুরূদ শরীফ পড়ো, এরপরে আমার জন্য দোয়া করো, এরপরে তোমার যত ব্যক্তিগত প্রয়োজন আছে সব কিছু আল্লাহর কাছে খুলে বলো। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখনই তোমরা মুয়াজ্জিনের আওয়াজ শোনো তো মুয়াজ্জিন যা বলে তোমরা সাথে সাথে তাই বলো। তো মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা কি বলবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করো। অর্থাৎ আযানের যে আমরা দোয়া পড়ি, দোয়ার আগেই দুরূদ শরীফ পড়তে হবে। ছোট দুরূদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস।
দুরূদ ইব্রাহিম পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি এতটুকু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আপনি আজানের দোয়া পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুম্মা সাল্লাল্লাহু বিল ওয়াসিলা, এরপরে আমার জন্য ওয়াসিলা আল্লাহর কাছে চাও। ওয়াসিলা আমরা আজানের দোয়ার মধ্যে বলি না, হ্যাঁ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা বলি না। এই ওয়াসিলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা বানানো না, এটা অনেকে জানে না। ওয়াসিলাতুন শব্দের অর্থ হচ্ছে একটা স্থান, একটা মাকাম। আল্লাহ তাআলা আল্লাহর এক বান্দার জন্য আখিরাতে একটা স্থান নির্ধারিত করছেন, যে এই স্থানে কেউ বসবে না, উনি একমাত্র বসবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, যে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি এই ওয়াসিলা নামক স্থানটা আল্লাহ তাআলা আমাকেই দান করবেন। এই জন্য উম্মতকে শিখাইছেন, শোনো তুম্মা সাল্লাল্লাহু বিল ওয়াসিলাতা, তুমি আমার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াসিলাটা চাও, এই স্থান আমার জন্য চাও। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, যেটা হচ্ছে জান্নাতের একটা স্থান। লা তাবতাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহ তাআলা এক ব্যক্তির জন্য, আল্লাহর এক বান্দার জন্য এটা রেখেছেন। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি এই ওয়াসিলা নামক স্থান যেটা জান্নাতে আছে এটা আল্লাহ তাআলা আমাকেই দান করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান সাআলা লিল ওয়াসিলাতা, যে ব্যক্তি আমার জন্য এই ওয়াসিলাটা চাইলো, হাল্লাত লাহু শাফাআতু, তার জন্য সুপারিশ করা আমার জন্য হালাল হয়ে গেল। এই জন্য আজান যখনই শেষ হয়, শেষ হওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটাও শিখিয়ে দিয়েছে, যে প্রথম কি, প্রথম হচ্ছে তুমি আমার উপরে দুরূদ পড়বা। দুরূদটা কি খুব বড় না ছোট? বলেন দুরূদটা কি রকম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আমরা সবাই পারি না? সবাই কিন্তু পারি, নারী পুরুষ সবাই পারি, বিশেষ করে মহিলারা, মা বোনেরা যারা আছে। এখন তো আজানে কোনো গুরুত্বই দেয় না, অথচ আমি একটা ঘটনা শুনতেছিলাম যে একজন মহিলাকে আল্লাহ তাআলা শুধু এই জন্য জান্নাতে দিয়েছেন, এই মহিলা যতই ব্যস্ত থাকতো কিন্তু যখনই আজান দেওয়া হইতো সে আজানকে আজমতের সহিত শুনতো এবং আজানের জবাব দিত। আজকে আমাদের মা বোনেরা কাজে ব্যস্ত, টিভি দেখায় ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, আজান দিছে মাথায় কাপড় দেওয়ার সময় নেই, মাথায় কাপড় দেয় না। অনেক মা বোনেরা আছে আজান চলতেছে কিছুই মনে করে না, অথচ সে এরকম আইসা দোয়া চায়, হুজুর আমার ছেলে কথা শোনেন, একটু দোয়া করেন, আমার স্বামী ব্যবসা বাণিজ্য করে উন্নতি নাই, দোয়া করেন, বড় বিপদে আছে আপনি দোয়া করেন। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে শোনো নারী, যখনই আজান শেষ হয় তুমি আমার উপরে দুরূদ পড়ো, এরপরে আমার জন্য ওয়াসিলা আল্লাহর কাছে চাও, এরপরে তোমার যাবতীয় প্রয়োজন তুমি আল্লাহ তাআলার কাছে বলো, এগুলো সব কবুল হবে। কোন সময় বলেন? আজানের পরে। আমার এক ভাই শোনাইতেছিল যে সৌদি আরবের মানুষের একটা আমল খুব ভালো লাগে, যারা যেখানেই আজান হয়, আজানের জবাব দেওয়া শেষ, যেই অবস্থায় আছে যেখানে আছে হাত উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিচ্ছে। কারণ এরা এই হাদিসটা শুনছে। আপনিও দোয়া করা শুরু করেন, যদি হাত উঠানোর পরিবেশ থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি হাত উঠানোর পরিবেশ না থাকে আপনি মনে মনে দোয়া করেন, আপনার যা প্রয়োজন সবকিছু বলেন, আল্লাহ তাআলা সব কবুল করবেন। এখন কবুল করার মানে কি? আপনি যেটা চাইতেছেন এটা দিবে না না দিবে এটা আল্লাহ তাআলার ব্যাপার। যদি আল্লাহ বুঝে এটা আপনার জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা দিবেন। আর যদি দেখেন যে না, বান্দার এটার চেয়েও বড় প্রয়োজন, কিয়ামতের দিন তার নেকির, তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন, আর এই দোয়ার বিনিময়ে আখিরাতে আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন। এই জন্য আমরা অনেকে মনে করি দোয়া তো করতেছি, কবুল তো হয় না। প্রত্যেকটা দোয়াই কবুল হইতেছে, কিন্তু আপনি যেটা চাইতেছেন আল্লাহ তাআলা আপনার পুরা তকদির দেখতেছেন। আল্লাহর কাছে মনে হইতেছে বান্দার এটা প্রয়োজন নাই, বরং তার জীবনে আরেকটা বড় বিপদ আছে, মুসিবত আছে, তো আল্লাহ এই দোয়ার কারণে এটা সরাই দিয়েছেন। কিন্তু আমি তো বুঝি না, আমি দেখি আমার তকদির, এই জন্য আমরা অনেকে অস্থির হয়ে যাই, কিন্তু দোয়া করতেছি কবুল হয় না। সব কবুল। এই জন্য আজানের পরে দোয়া করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে আমরা কি দোয়া করব এটাও হাদিসের মধ্যে শিখিয়ে গেছেন। মান কানা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনলো সে যেন এই দোয়া পাঠ করে, কি আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা
হাদিসে এতটুকু আছে। এরপর অনেক মানুষ বাড়াইয়া বলে, বাড়াইতে যাবেন না, যেহেতু হাদিসে এতটুকু আছে এতটুকুই বলবেন। বলেন দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকুই হাদিসে আছে। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আযানের পরে আমার উপরে দুরূদ পড়লো, এরপরে এই দোয়া করলো, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করা আমার জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে। এখন আমরা কতজন আছি আযানের দোয়ার জরুরত দিই? এই না। এই জন্য খুব সাবধান ভাই, আমরা এখন থেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা কি করব? আযানের সম্মান করব। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আছে, হুজুর আমাদের এখানে তো আগে পরে আযান হয়, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমরা আযান পরে দেই, আমাদের আহলে হাদিস ভাইরা যারা আছে আযান আগে দেয়, অথবা একই সময় বিভিন্ন মসজিদে আযান হয় না? এখন সবটা তো জবাব দেওয়া সম্ভব না। ফুকাহায়ে কেরাম এটা সমাধান করে গেছে। ফুকাহায়ে কেরাম বলছেন, আপনি যেই মহল্লায় আছেন, আপনার মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার স্বামী যে মসজিদে নামাজ পড়ে আর আপনি যে মসজিদে নামাজ পড়েন, এই মসজিদে যখন আযান হয় আপনি এটা কি দিলেন? জবাব দিলেন। মানে যদি সব আযান একসাথে হয়, আগে পড়ে না, আগে 3টার সময় এক মসজিদে আযান হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন তো জবাব দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু এরকমই যদি হয় যে 4টা বাজে আসর আযান সব একসাথে শুরু হয়েছে, তো আপনি কোনটা দিবেন? তো আপনার মহল্লায় যেটা হয়েছে শুধু এটা দিবেন, আর বাকিটি জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আযানের জবাব হয় 2 ভাবে। বলেন কয় ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে কর্মের মাধ্যমে জবাব দেওয়া। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে আযানের জবাব দেওয়া, এটা হচ্ছে মেইন। আর এটা হচ্ছে মুখে জবাব দেওয়া। তো মুখে যেটা জবাব দেয় এটা তো আগেই বললাম যে মুয়াজ্জিন যা বলে তাই আপনারা বলবেন। অথবা অন্য হাদিসে আছে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তো যারা শুনে কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে মুখে জবাব দেওয়া। আযানের কি দেওয়া? এটা মুখে জবাব দেওয়া। এই জবাবের দ্বারা অনেক নেকি আছে, কিন্তু মেইন যেটা জবাব এটা হচ্ছে কর্মে আযানের মাধ্যমে, আযানের জবাব দেওয়া কর্মের মাধ্যমে। সেটা কি? মুয়াজ্জিন কেন আযান দেয় বলেন? মুয়াজ্জিন যে আযান দিচ্ছে কেন দিচ্ছে? শুধু জবাব দিয়ে বাড়িতে বসে থাকবেন এই জন্য, না মসজিদে আসার জন্য? হ্যাঁ, এই জবাবটা দেওয়া ওয়াজিব। সমস্ত সাহাবায়ে কেরাম একমত, জামাতে নামাজ পড়া, আযানের পরে মসজিদে শরীক হওয়া, এটা সমস্ত সাহাবায়ে কেরাম একমত, জামাতে নামাজ পড়া ওয়াজিব। জামাতে নামাজ পড়া কি? ওয়াজিব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আমাদের অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ, অনেক নামাজি মানুষ, 5 ওয়াক্তই নামাজ পড়ে, কিন্তু জামাতে শরীক হয় না। জামাতে শরীক হয় না, এটা কোনো দিনই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বড় সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে এক ব্যক্তি সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, কিন্তু সে জামাতে নামাজ পড়ে না, আর জুমায় শরীক হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই লোক জাহান্নামী। বললেন এই লোক কি? জাহান্নামী। একজন সাহাবীর মন্তব্য যে যিনি সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত গুজার, আল্লাহর ইবাদত বন্দি করে কাটায়, কিন্তু কি করে না? জামাতে শরীক হয় না, জুমায় না, ওয়াক্তিয়া নামাজে শরীক হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই লোক জাহান্নামী। তো রোজা রেখেও সে জাহান্নামী, নামাজ পড়েও সে জাহান্নামী। বলেন অপরাধটা কি? জামাতে শরীক হয় না। বলেন কি হয় না? জামাতে শরীক হয় না। আজকে মুসলমানের মধ্যে এটা বড় কমতি, মুসলমান জামাতে নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে শুনাইছেন যে তোমরা জামাত থেকে খারেজ হবে না, জামাত থেকে বের হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, ভেড়া, বকরি, ছাগল, দুম্বা, এগুলো যদি তার যে দল আছে, দল থেকে যদি একা পড়ে যায়, তাকে যেরকম বাঘে খেয়ে ফেলে, কোন মুসলমান যদি জামাতে নামাজ না পড়ে, মুসলমানের সাথে সম্পৃক্ত না থাকে, একাকী হয়ে যায়, তারেও শয়তানে খাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে মুসলমানকে জামাতবদ্ধ অবস্থায় থাকতে বলছেন, জামাতে থাকো, জামাতে থাকো। ফুকাহায়ে কেরাম এই হাদিসের অনেকগুলো ব্যাখ্যা করছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে এটা
জামাতে শরীক থাকো মানে তোমরা 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ কোথায় আদায় করো? জামাতের সহিত আদায় করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যেখানে 3 জন ব্যক্তি আছে, কতজন? 3 জন। এই হাদিস বর্ণনা করেছেন ক্ষেত খামারের ব্যাপারে। যে সাহাবায়ে কেরাম তো সবাই মক্কা মদিনায় থাকতেন না, অধিকাংশ সাহাবায়ে কেরাম ওই মরুভূমিতে থাকতেন, উট চড়াইতেন, ছাগল চড়াইতেন, দুম্বা চড়াইতেন। এদের পক্ষে মক্কা মদিনা আয়েশা নামাজ পড়ায় সম্ভব ছিল না, অনেক দূরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে 3 জন লোক আছে অথবা 2 জন লোক আছে, 2 জন, একজনে আজান দিবে, এক ব্যক্তি আজান দিবে, এরপরে নামাজ শুরু করবে, একজন ইমাম হবে আর একজন মুয়াজ্জিন হবে, মুসল্লি হবে, তারপরে একাকী নামাজ পড়বে না। এটা মুসলমানের ইসলামিয়ার মধ্যে নাই একাকী নামাজ পড়া। মাসালার কিতাবের মধ্যে পড়তেছিলাম, কোন ব্যক্তি যদি মসজিদের সাথে বাসা হয়, মসজিদের সাথে আজান কানে পৌঁছে আর সে ইচ্ছা করে ঘরে নামাজ পড়ে, ইচ্ছা করিয়া, যদি উজর থাকে মাসআলা ভিন্ন। উজর হচ্ছে বৃষ্টি বাদল হওয়া, এমন ঝড় তুফান শুরু হয়েছে আপনি মসজিদে আসতে পারবেন না, অথবা এমন অসুস্থতা আপনি মসজিদে আসতেই পারতেছেন না, অথবা শত্রুর ভয়, আমি যদি ঘর থেকে বের হয়ে থাকে আমার মেরে ফেলবে, এরকম যদি উজর থাকে তাহলে মানুষ ঘরে নামাজ পড়তে পারবে। এছাড়া কোনো ব্যক্তির জন্য একাকী নামাজ পড়া ফুকায়ে কেরামের মতো কোনোভাবেই এটা জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। আপনি বলবেন হুজুর আমি অনেক নামাজ পড়ি, আপনার নামাজের কোনো দাম নেই। আমি বললাম না আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামী বলছেন, জাহান্নামী যারা ঘরে নামাজ পড়ে। এই জন্য ভাই জামাতে নামাজ পড়া এটা অনেক বড় নেকি। এই জন্য আজানের পরে একটা জবাব কি? মুখে মুখে বলেন, একটা কি? মুখে মুখে। আর একটা জবাব কি? কর্মের মাধ্যমে। কর্মের মাধ্যমে মানে আজান শেষ হয়ে গেছে, এখন আপনি আপনার কাজ গুটান আর মসজিদে চলে আসেন। বিশেষ করে এই যে জুমার দিন, এই যে জুমার দিন আমাদের অনেক ভাই আছে ইসলাম সম্পর্কে অনেক ভালো বোঝে, একজন আলেমের চেয়ে বড় মুফতি সাহেব উনি। এই সমস্ত সুফি সাহেবদেরকেও দেখি যখন ইকামত চলে তখন জুমার মসজিদে এসে শরীক হয় জুমার দিন। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্ট আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'আ, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'আ। যখন তোমরা জুমার সালাতের আজান শোনো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর ঘরে দৌড়ায় আসো, দৌড়ায়ের কথা বলছে, ফাসআউ মানে দৌড়ে দৌড়ে আসা, ওয়া দারুল বাই', এবং সমস্ত বেচা কেনা সব বন্ধ করো, সব বন্ধ করে দাও। জুমার আজানের পরে মসজিদে যাওয়ার প্রস্তুতি ব্যতীত অন্য কোনো কাজ করা ফুকায়ে কেরাম বলছেন সবগুলো এগুলো হারাম। সবগুলো কি? হারাম। আপনি শুধু মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতে পারবেন, আজান দিয়ে দিছে আমি দোকানটা গুছাইতেছি, তাড়াতাড়ি বন্ধ করে ফেলাবো, এতটুকু জায়েজ। যখন আজান দিছে আমি এখন গোসলে যাইতেছি, গোসল করতে পারি না, এই যে আমি গেলাম, আপনার জন্য জায়েজ। হুজুর আমার পেটে খুব খিদা, আমি খাবারটা খেয়েই মসজিদে আসতেছি, এতটুকু জায়েজ। এক কথায় জুমার আজান শোনার পরে কোনো ব্যক্তির জন্য এতটুকু যায় যতটুকু সে আসার জন্য প্রস্তুতি নিতে পারে। যেই কাজ আছে এটাকে গুটাইতে পারে, ব্যবসা গুটাইতে পারে, অথবা গোসল করতে পারে, খাবার খাইতে পারে জুমার যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ এতটুকু যায়। এছাড়া বাকি কোনো কাজ করা, জুমার আজানের পরে বাকি কোনো কাজ করা, বলেন হালাল না হারাম? বলেন হালাল না হারাম? কিন্তু আমাদের অবস্থানটা দেখেন, আমাদের অবস্থানটা দেখেন, দেখবেন 3 তালা পর্যন্ত মুসল্লি, কিন্তু আসে কোন সময়? বলেন আসে কোন সময়? আমি দেখি আব্দুল জলিল কাকা যখন ইকামত শুরু করে এরা উঠতেছে 3 তালার মধ্যে। এরা কারা? সমাজের শিক্ষিত লোকগুলি। এরকম না এরা নির্ভুল না, এবং কোথাও চাকরি করে এরকম, আমি এই লোকগুলি দেখি, আমি দাঁড়ায় দাঁড়ায় মধ্যে মধ্যে এদেরকে দেখি আমি। এরকম না যে অন্যের কাজে ব্যস্ত, অন্য জায়গায় চাকরি করতেছে, ছুটি পায় না এই জন্য দেরি করে আসছে। বাড়ির লোকগুলি কোনো কাজ ছিল না, কোনো কর্ম ছিল না। কিছু মানুষের মানে দেমাগ আর অহংকার এত বেশি, এরা মনে করে আমি মসজিদে হুজুর আওয়াজ শুনবো কেন, আমি কি ওয়াজ কম পারি? আচ্ছা আমার ওয়াজ শোনার দরকার নেই, আপনি আসবেন না, কানে তুলা দিয়ে রাখবেন, কিন্তু আপনি মসজিদে আসেন। আমার ওয়াজ শোনার আপনার কোনো দরকার নেই, কিন্তু মসজিদে আসেন। আজানের পরে ঘরে বসে তার কোনো অনুমতি নেই, আপনি আমার ওয়াজ শোনার দরকার না, মসজিদে আসেন। আপনারা তো এই ওয়াজ ভালো করেই জানেন যে কোনো ব্যক্তি যদি জুমার দিন মসজিদে সবার আগে আসে, শুধু আসলো আর কোনো নেক আমল করে না, শুধু আসছে, তো কি হবে? আল্লাহ তাআলার রাস্তায় একটা উট কুরবানি দেওয়ার নেকি হবে। এটা কার জন্য বলেন?
যে মসজিদে প্রথমে আসছে কোনো নেক আমল করে নাই, শুধু মসজিদে সবার আগে আসছে। এই জন্য আমরা যারা এই কথাগুলি শুনছি, নিয়ত করা যায় না আজকে থেকে যে আমরা মসজিদে, আমার ওয়াজ শোনার দরকার নেই ভাই, আমি কেউ বলতেছি না আমার ওয়াজ শোনার জন্য আগে আসেন, কেউ দরকার নেই, ওয়াজেরও দরকার নেই। যদি বলেন হুজুর ওয়াজ করবে না, একে বন্ধ, এখন বন্ধ করে দিব, ওয়াজের শোনার দরকার নেই। কিন্তু মসজিদে তো আগে আসা, রাসূল তো এটা বলছে নাকি? আল্লাহর কোরআনের আয়াত না? বলেন কোরআন আয়াত কিনা? ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা মসজিদে দৌড়ায় আসো, ওয়াদারুল বাই, এবং বেচা কিনা সব বন্ধ করো, সব বেচা কিনা বন্ধ করে দাও। এরপরে এই পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশির ফিল আরদ, যখনই তোমার নামাজ ফরজ শেষ হয়ে গেছে, এখন আল্লাহ এই কথা বলে না এখন তাসবিহ টানা শুরু করো না, যাও তুমি যাও মসজিদ থেকে বের হয়ে যাও। ফান্তাশির ফিল আরদ, জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেওয়া রিজিক তুমি তালাশ করো। আল্লাহ বলে নাই যে তুমি জুমার নামাজ পড়ছো আর আসরের আগে বের হইতে পারবা না। আল্লাহ নিজে বলতেছে ফান্তাশির ফিল আরদ, বাইরে হয়ে পড়ে মসজিদ থেকে, আর গে খেত কামার কাজ করো, তুমি তোমার চাকরি করো, তুমি তোমার ব্যবসা বাণিজ্য সামলাও। আল্লাহ নিজে বলছে এটা, যাও গে এখন, আর মসজিদে বসে থাকার দরকার নেই। আবার যখন আসরের আজান দিবে তো তুমি মসজিদে এসে বলো। তো ইসলাম কত সহজ করছে, আল্লাহ নিজে উদ্বুদ্ধ করছে। প্রথমে কি বলছে? আজান শুনছো দৌড়ে আসো, ব্যবসা বাণিজ্য সব ছাইরা দেও। এরপর যখন নামাজ পড়া শেষ, এমন আর মসজিদে বসে তার দরকার নেই, চলে যাও, যাও। আল্লাহ নিজে এটা ফরজ করছে তোমাদের উপরে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারাইদ, ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক কি করা? অন্বেষণ করা। ইসলামী এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে বৈশা খাওয়ার কোনো অনুমতি নেই, আপনি বৈশা খাইতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, নিজের হাতে কাজ করছেন, নিজের কাপড় নিজে সিলাইছেন, স্ত্রীর সাথে পাক করতে গেছেন, দুধ নিজের হাতে দহন করছেন। এই কথা বলে নাই আমি নবী। রাসূলের কি খাদেমের কম ছিল? হ্যাঁ, রাসূল যদি সাহাবায়ে কেরামকে বলতেন এই আমার খাবার বানায় দাও, আমার কাপড় চোপড় ধুয়ে দাও, আমার কাপড় সিলাই দাও, কি সাহাবায়ে কেরাম এটা কি করতো না? বলেন করতো কিনা? কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এগুলো করছেন। মানে ইসলামকে এটা শিক্ষা দিয়েছেন, তুমি এই সুমি সাহেব মসজিদে তাসবিহ টানবা, ব্যবসা বাণিজ্য করবা না, ক্ষেত কামারে যাইবা না, তুমি কোনো চাকরি বাকরি করবা না, এই শিক্ষা ইসলামের মধ্যে নেই। কিন্তু আপনি অন্যান্য ধর্মগুলি দেখেন, যারা সাধক হয়ে গেছে এখন দেখবেন এই যে গাছের নিচে বসে গেছে, বাস। এটি ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, কর্ম করা নফল না ফরজ? ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বকরি চড়াইছেন, আপনি কোন সুফি সাহেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর থেকে ব্যবসা শুরু করছেন, 12 বছরে ব্যবসা শুরু করছেন, উম্মতের শিখাইছেন বসে খাইতে পারবা না, এই শিক্ষা ইসলামের মধ্যে নেই। এই জন্য কর্ম করা নফল না ফরজ? হ্যাঁ। তো জুমার দিন আজান হয়ে গেছে, স্টপ, নামাজ পড়া শেষ, মসজিদ স্টপ, যাও, আর মসজিদ বসে থাকতে পারবা না, তুমি তোমার কর্ম করো। এই জন্য ভাই অনুরোধ করে আপনাদেরকে বলবো, প্রথমে যে কথাগুলি বললাম যে মুয়াজ্জিন যখন আজান দেয় আমরা আজমতের সহিত কি করবো? এই আজানের জবাব দিব মুখে মুখে। বলেন কি দে? মুখে মুখে। আর একটা জবাব দিব কর্মের মাধ্যমে। আপনি যে অবস্থায় আছে, আপনার যেইখানে কাছের মসজিদ আলহামদুলিল্লাহ, ওই মসজিদে আপনি কিভাবে নামাজ পড়েন, একাকী না জামাতে? জামাতে। বিশেষ করে এশার নামাজ, ফজরের নামাজ জামাতে পড়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনাইছেন, যারা এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ে তারা সারা রাত ইবাদতের নেকি পায়। আপনি এশার নামাজ পড়া শেষ, রাসূলের সুন্নাহ হচ্ছে যতটুকু প্রয়োজন আছে এতটুকু কথা বলো, এর বেশি বলবা না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আবার ফজরে আজান দিছে, তুমি তাড়াতাড়ি উঠো। এশার নামাজ আর ফজর নামাজ কিভাবে পড়ো? জামাতে পড়ো। আর এই শীতের দিন সম্পর্কে একটা হাদিস শোনায় যায়, সাহাবায়ে কেরাম শীতের দিন আসলে খুশি হইতেন, আহলান সাহলান জানাইতেন, কারণ শীতের দিনে অনেক বেশি ইবাদত করা যায়, কষ্ট কম হয়। আর আমরা মনে করি শীতের দিন আসলে ঘুমানোর দিন, ঘুমানোর দিন শীতের দিন। আর সাহাবায়ে কেরাম মনে করতেন এটা একটা ইবাদতের সময়, রাত্র অনেক লম্বা, তাহাজ্জুদ পড়া যায়, কোরআনে কারীম শেষ রাতে তেলাওয়াত করা যায়, যেটা গরমের দিনে হয় না। এই জন্য সাহাবায়ে কেরাম এই শীতের দিনকে আহ্বান জানাইতেন, আহলান সাহলান বলতেন, যে এই দিন আসলে অনেক ইবাদতবন্দি করা যায়, নফল রোজা বেশি রাখা যায়, দিন ছোট, পেটে ক্ষুধা লাগে না, আগেই দিন শেষ, এরকম না? তো সাহাবায়ে কেরাম এটাকে শীতের দিনকে গনিমত মনে করতেন।
আর আমরা এটার উল্টা বানাই এলেছি, শীতের দিন মানে শাক সবজি বেশি, খাওয়া যায় বেশি, ঘুমানো যায় আরামে। হ্যাঁ, শীতের দিন বেশি খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, আর ঘুমানো যায় খুব আরামে। তো এই জন্য ইসলাম এরকম নিয়েন না। আল্লাহ তাআলা শীতের দিনে একটা সুযোগ করে দিয়েছেন, নফল রোজা রাখেন, ইবাদত বন্দি করেন, কোরআনে কারিমে তেলাওয়াত করেন, আগে আগে ওঠার চেষ্টা করেন। আর শীতের দিনের আরো একটা বড় আমল হচ্ছে ভালোভাবে উযু করা। এটা কিন্তু খেয়াল করবেন। আপনি গরমের দিন কিভাবে উযু করছেন এটা বাদ দেন, এখন থেকে উযু শিখেন। যারা শীতের দিনে ভালো করে উযু করে এদের ফাজাইল বেশি। গরমের দিনের তুলনায় শীতের দিনের উযু করার নেকি কম না বেশি? বেশি। ঠান্ডা পানি দিয়া বান্দা যখন উযু করে আল্লাহ তাআলা বড় খুশি হন, বড় খুশি হন। এই যে এত আরামের ঘুম, আমি মসজিদের ইমাম সাহেব, আমার উপরে দায়িত্ব, এই জন্য ফজরের নামাজে আসি, কিন্তু অন্যরা যারা আছে এদের করে দায়িত্ব আছে নাকি? তো এরা যে এই বাবুর বাড়ির থেকে আরো দূর থেকে যে ফজরের নামাজে আসে, কার জন্য? এখানে কেউ দেখতেছে নাকি এই সুবি সাহেব ফজর নামাজ যাইতেছে, এটা কেউ দেখতেছে? একদম আল্লাহর জন্য নেক আমলটা করে এই কোন কোন শীতের মধ্যে উঠার পরে সুন্দরভাবে উযু বানায়, এরপরে একটা একটা কদম বাড়ায় আর মসজিদের দিকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে আসার জন্য একটা কদম বাড়ায়, একটা কদম বাড়ায়, তার প্রত্যেকটা কদমে কদমে একটা করে তার গুনাহ ডিলিট হয়। বলেন কি হয়? ডিলিট। ডিলিট ডিলিট বুঝেন? একটা হচ্ছে আপনি বাকি খাইছেন, খাতার মধ্যে লেখা আছে এত টাকা নিছেন, নিচে লেখা আছে 1000 হুজুর বাকি নিছে, পরে বলে ঠিক আছে এটা মাফ করে দিলাম। তো মাফ যে করে দিছেন এই খাতা রয়ে গেছে না? হ্যাঁ, উনি মারা যাবে, ওনার ছেলে দেখবো ও মসজিদের ইমাম সাহেব 1000 টাকা খাইছেন হুজুরে, আমার বাবা মাফ করে দিছে, এটা কিন্তু রয়ে গেছে। আর একটা হচ্ছে ডিলেট, একদম মুছে ফেলাইছে, পৃষ্ঠায় ছিঁড়ে ফেলাই দিছে। তো এটা কোনোদিন খুঁজে বের করা যাবে? আমার এই হাদিসটা বলে খুব ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি মসজিদে আসে, মসজিদের দিকে কদম বাড়ায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ডিলিট করেন, মাফ করেন না। কি করেন বলেন? ডিলিট করেন। মানে আর খুঁজে পাবে না। ফেরেশতা আল্লাহর কাছে কি জমা দিবে? তো গুনাহই নাই, খাতা পত্র যখন বের করবে দেখে এখানে কোনো গুনাহই নেই, সব শেষ, ডিলিট, খুঁজেই পায় না। তো একটা করে গুনাহ ডিলিট হয়, একটা করে নেকি দেওয়া হয়, আর আল্লাহ তাআলা তার মর্যাদা একটা করে বাড়িয়ে দেন। এই জন্য ভাই ফজরের নামাজ জামাতে পড়া। আমরা তো দিনের বেলায় ব্যস্ত থাকি, অফিসে থাকি, আসতে পারি না। তো ফজরের সময় কেউ বাড়ি ছাড়া কেউ কোথাও থাকে না, সবাই বাড়ি থাকি না আমরা ভাই। তো আজকে তো ইনশাল্লাহ নিয়ত করি যে আমি ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ মসজিদে। তো যখন ফজরের সময় বান্দা উঠে এই ঠান্ডা পানি দিয়ে উযু করে আর আল্লাহর দিকে আসতে থাকে, আল্লাহর দিকে আসতে থাকে, আল্লাহ তাআলা এই বান্দাকে মহব্বত করা শুরু করে দেন। এই জন্য ইনশাল্লাহ নেক আমল করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, বিশেষ করে শীতের দিনে মা ও বোনেরা যারা আছি, আমরা যারা পুরুষেরা আছি, উযুর ব্যাপারে খুব সাবধান। আমরা ভালোভাবে উযু করব। বিশেষ করে পায়ের গোড়ালি, এই যে পায়ের যে পিছনের দিকটা একদম মর্দন করব আমরা। আমরা তো জানি উযুর ফরজ 4টা, অন্যান্য মাযহাবের মধ্যে উযুর ফরজ হচ্ছে 9টা। বলেন কয়টা? 9টা। এর মধ্যে একটা ফরজ হচ্ছে উযুর অঙ্গগুলো মর্দন করা, হাত দিয়ে এক হাতে আরেক হাতে মর্দন করা। এই জন্য বিশেষ করে শীতের দিন আপনি পানি ঢাললে হবে না, পানি ঢালার সাথে সাথে আপনি মর্দন করতে হবে যাতে ভালোভাবে উযু হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে, আমাকে, আপনাকে প্রত্যেককে বোঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।